আপনারা কি মনে করেন যে এই আইনটা বাস্তবায়িত যদি হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে দেশে? এই আইন বাস্তবায়িত হলে এখন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আছে এটা পুরোপুরি পাল্টা যাবে। এখনই আমরা দেখতে পাচ্ছি মেয়ে বাবার কথা শুনে না, আর তাদের দাবি হচ্ছে, ওই দাবির মধ্যে একটা দাবি হচ্ছে আমার শরীর আমি যা খুশি তাই করবো। এইরকম যদি হয় তাহলে তারা রাস্তার মধ্যে দেহ ব্যবসা করবে, ছেলে মেয়ে উলঙ্গপনা বেহায়াপনা করবে। আমাদের যে যুব সমাজ আছে এই যুব সমাজ ধ্বংস হওয়ার জন্য এই নারী নীতিমালাই যথেষ্ট আমি মনে করি। এই নারী নীতিমালা যদি প্রয়োগ করা হয় তাহলে বাংলাদেশে আর ইসলাম থাকবে না। আর মূলত আমাদের এই জায়গায় আজকে নারী নীতিমালা, তারপর আরেকটা যে আমাদের 13 সালে হেফাজতে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছিল, আমি হেফাজত ইসলাম আন্দোলনে উপস্থিত ছিলাম, আমার পা ভেঙে গিয়েছিল ওই সময়, কিন্তু আমরা এটার প্রতিকার পাই নাই। পরবর্তীতে আমরা এই জায়গা থেকে যাওয়ার পরে আমরা বাড়িতে থাকতে পারি নাই, আমাদের বাড়িতে হামলা করা হয়েছে। এর অবশ্যই আমরা এটার বিচার চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। 5ই আগস্টে এদেশের জনগণ আলেম ওলামারা সবাই মিলে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা কি সরকারের উপরে বিশ্বাস রাখতে পারতেছেন না? আমরা এই সরকারের উপর পুরোপুরি বিশ্বাস এবং আস্থা রাখতে পারতেছি না। এর কারণ হচ্ছে 5ই আগস্টের আগে কোন ইয়াতে আসছে যে 1500 মানুষ মারা গেছে, 1400 মানুষ মারা গেছে, কিন্তু এই মানুষগুলো যার অর্ডারে মারা গেছে তাদের কিন্তু এখনো বিচার প্রক্রিয়া চালু হয় নাই। এই কারণে সরকারের উপর আমরা আস্থা বিশ্বাস রাখতে পারতেছি না। আমরা সরকার মহোদয়কে বলবো 2013 সালে হত্যা মামলার বিচার এবং 5ই আগস্টের আগে আমাদের ছাত্র জনতা সহ আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের 80 জন ছাত্র শাহাদাত বরণ করেছে, তাদের প্রত্যেকটা হত্যা মামলার বিচার অবশ্যই এই সরকারকে করতে হবে। যদি এই সরকার বিচার না করে তাহলে আমরা যেই রকম ভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি ওই রকম ভাবে এই সরকারকে আমরা পতন ঘটাতে বাধ্য হব ইনশাআল্লাহ।